বর্তমান সময়ে প্রচুর লোডশেডিং হচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ হয়েছে, যার কারণে সবাই আসলে মন খারাপ করছেন বা গালিগালাজও করছেন। তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে আসলে লোডশেডিং কি এবং এটা কি কি কারণে ঘটে থাকে। যেমন প্রথমে যদি আমরা বলি যে লোডশেডিংটা আসলে কি, এই লোডশেডিংটা হচ্ছে যে বর্তমান সময়ে যতটুকু বিদ্যুতের চাহিদা তার তুলনায় যদি বিদ্যুতের উৎপাদন কম হয় তাহলে যে ঘাটতিটা তৈরি হয় এটাই হচ্ছে লোডশেডিং। আর এই লোডশেডিং যখন আসে তখন এটা ব্যালেন্সিং এর মাধ্যমে কাজ করা হয়, এক এলাকার লাইন বন্ধ থাকে আরেক এলাকার লাইন চালু থাকে, এরকম করে ব্যালেন্সিং করতে হয়। এখন প্রশ্ন হলো যে এই যে লোডশেডিংটা আসে এটা মোকাবেলা করার জন্য আমাদের যেরকম কাজ আছে এটা জানার জন্য আপনার অনেক কাজ করতে হবে। কাজ কি করবেন, এই কথাগুলি আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে লোডশেডিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন এবং পরবর্তীতে বিষয় সম্পর্কে বুঝবেন। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি একটা বিদ্যুৎ উপকেন্দ্রে, এখান থেকে কিন্তু আপনাদের বিভিন্ন এলাকায় লাইনগুলি চালু করা হয়, আপনাদের বিভিন্ন এলাকায় কিন্তু এরকম সাবস্টেশন বা বিদ্যুতের উপকেন্দ্র রয়েছে। এখন এইখানে বর্তমান যে চাহিদা রয়েছে, এখানে বর্তমান চাহিদা কত 12 মেগাওয়াট বা 13 মেগাওয়াট হবে। এখন 12-13 মেগাওয়াট লোড এখানে সর্বোচ্চ চাহিদা এখন এই মুহূর্তে, কিন্তু এখানে এখন বর্তমান লোড আছে হচ্ছে 8 মেগাওয়াট। তাহলে বাকি যে 4 মেগাওয়াটের ঘাটতি এটাই হচ্ছে লোডশেডিং করতে হচ্ছে। এখন এই লোডশেডিংটার কারণ কেন হলো বা এটা কেন করতে হচ্ছে, বর্তমান সময়ে আপনারা অনেকে খেয়াল করে থাকবেন, নিউজে শুনেছেন যে দিনাজপুরের বড় পুকুরিয়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আছে সেখানকার সম্পূর্ণ ইউনিট, যেখানে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো, সেখানকার ইউনিট পুরোটা বন্ধ আছে। তাহলে এই যে ঘাটতিটা ওখানে বন্ধ থাকার কারণে কিন্তু বাংলাদেশের সব জায়গায় এখন মোটামুটি লোডশেডিং হচ্ছে। এখন এইটা যদি আমি আপনি না বুঝি, না মানিয়ে নিতে পারি তাহলে তো হবে না। আপনার মন চায়, আমারও মন চায় যে সম্পূর্ণ বিদ্যুৎটি চালু করে দিয়ে বসে থাকি, অথবা সম্পূর্ণ বিদ্যুতের আওতায় এসে আমি আমার ব্যবহৃত জিনিসপত্রগুলি সবকিছু আমি চালু রাখবো। আসলে এই যে জিনিসটা এটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, যেমন মনে করেন যে আপনার ঘরে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে, সেগুলো যদি আমরা ব্যবহার বন্ধ করে একটু সাশ্রয় করতে পারি তাহলে কিন্তু এই লোডশেডিংটা মোকাবেলা আমরা করতে পারি। আর লোডশেডিংটা মোকাবেলার জন্য এই যে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বড় পুকুরিয়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আছে সেটা সম্পূর্ণ ইউনিট যে বন্ধ, এটা কিন্তু ওখানে বসে নেই, এটা কিন্তু গভর্নমেন্ট সেখানে কাজ করছে, এটা খুব দ্রুত যাতে ওভারকাম করতে পারে সেজন্য কিন্তু কাজ করা হচ্ছে। এখন এই উপকেন্দ্রে যে ডিউটিরত একটা ভাই রয়েছে, ওনার সাথে আমরা কথা বলবো, আপনাদেরকে দেখাবো। ভাই একটু এদিকে আসেন তো। আচ্ছা, এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন কিছু লিখে রাখছেন, দেখেন এখানে অনেকে আপনারা বলবেন যে এখানে কি এগুলা ভাই, এই যে দেখেন এখানে কিন্তু লিস্ট আকারে সব লেখা। এখন এইগুলা কি আপনি ইচ্ছাকৃতভাবে বন্ধ করছেন নাকি শিডিউল অনুযায়ী? না, এটা শিডিউল অনুযায়ী হয়, এটা আমার ইচ্ছাক্রমে কোনো কিছু এটা সম্ভব না। আমি ইচ্ছা করলে চালু করতে পারবো না, ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না। আচ্ছা, ওনার মুখে শুনলেন। এখন উনি যদি এক এলাকা লাইন ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয় আরেকটা চালু রেখে দেয়, এটা সম্ভব না। কারণ হচ্ছে এখানে যে এখানে কয়টা লাইন আছে, এখানে 6টা লাইন ভিন্ন ভিন্ন, ঠিক না? 6টা লাইন তো ভিন্ন, এক একটা লোড এক এক রকম। যেমন মনে করেন যে এক একটা 2 মেগাওয়াট আছে, এক একটা 1.5 মেগাওয়াট, এক একটা 1 মেগাওয়াট। এখন মনে করেন যে যদি এই মুহূর্তে লোড বলে, গ্রিড থেকে যদি ফোন দিয়ে বলে যে আপনি 2 মেগাওয়াট লোড কন্ট্রোল করেন, তাহলে 2 মেগাওয়াটের যে ফিডারটি বা যে লাইনটি আছে ওটা কিন্তু বন্ধ রাখবে। এবং ওইটা কখন বন্ধ রাখা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে এটা কখন বন্ধ, যেমন এখানে টাইম লেখা আছে, তারিখ এবং টাইম, কতটা থেকে এখানে চালু হচ্ছে কখন, বন্ধ হচ্ছে কখন, সব বিষয় এখানে কিন্তু লিপিবদ্ধ থাকে। এটা কিন্তু একটা রেজিস্টার, এটা সারা অফিসের মধ্যে প্রত্যেকটা সাবস্টেশনে থাকে, ইচ্ছাকৃত ভাবে না। তো আপনারা অনেকে মনে করেন যে ভাই বিদ্যুৎ সেই সকালে বন্ধ হয়ে গেছে এখনো চালু করে না। আসলে আপনারা এই বিষয়টা একটু খেয়াল করবেন, যখন বিদ্যুৎটি বন্ধ হবে দেখবেন যে এক্স্যাক্টলি একটা সময় থাকে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত চালু রাখা হয়। এখন আপনার এখানে ফোনে কল আসে না, অনেক কল আসে। এখন আপনার যদি কল না আসে তাহলে আপনার ভালো লাগবে, তাই না? সব লাইনে আপনার চালু করে দিতে মন চায়, কিন্তু আসলে সম্ভব হয় না। কেন জানেন? ওই যে লোডশেডিং এর যে কারণগুলি। তাহলে আমাদের প্রধান যে 2টা কারণ আছে লোডশেডিং হওয়া, সেটার একটা হলো যান্ত্রিক ত্রুটিজনিত কারণে যদি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকে, আরেকটা হচ্ছে যদি উৎপাদন কেন্দ্র পরিচালনা করতে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন হয় এগুলি যদি ঘাটতি তৈরি হয়। এখন অনেকেই হয়তো অনেকভাবেই বিদেশের কথা বলবেন, বাহিরের দেশের কথা বলবেন, এগুলি আসলে বলবেন, ঠিক আছে আমরাও মানি, কিন্তু আমাদের দেশের বর্তমান সামর্থ্য বা বর্তমান যে অবস্থা এটা বিবেচনা করে আমাদের দেশের প্রতি ভালোবাসা যদি থাকে অবশ্যই এটা বোঝা উচিত আপনার। তো আপনি এই লোডশেডিং কিভাবে মোকাবেলা করবেন তার মধ্যে 2-3টা পদ্ধতি আপনাকে আমি বলে দিচ্ছি। আজকে আপনি বাসায় যখন খেয়াল করবেন যে লোডশেডিং হচ্ছে, তখন আপনি খেয়াল করবেন কি যে আপনার ঘরে অপ্রয়োজনীয় যদি কোনো বাতি, যেমন মনে করেন যে 2-3 ঘর আপনার আছে, তাহলে একটা ঘরে 2টা ঘরে বাতি বন্ধ করে এক ঘরে সবাই আসেন, এরকম করে একটু সাশ্রয় করেন। আপনি আপনার ঘরে যে ফ্যান চালান, সেই ফ্যান যদি আপনি 3-4টা রুমের বন্ধ করে একটা রুমে চালান তাহলে কিন্তু সবাই বসে সেখানে রেস্ট করতে পারেন। তার মানে কি
আপনি একটা ফ্যান বন্ধ করেছেন মানে আরেকটা মানুষ একটা ফ্যান চালু দেওয়ার সুযোগ পাচ্ছে, একটা বাতি বন্ধ করেছেন মানে আরেকটা মানুষ বাতি চালু করার সুযোগ পাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা লোডটা কমিয়ে নিয়ে আসি, অথবা আপনি হেভি যে জিনিসগুলি আছে, যেমন আপনার ঘরের ভিতরে অন্যান্য যে হেভি জিনিসগুলি, এগুলি যদি টুকটাক আমরা যদি বন্ধ করে অন্য মানুষকে সুযোগ দিই, তাহলে কিন্তু এই লোডশেডিংটা মোকাবেলা করা সম্ভব। আর এই লোডশেডিংটা কিন্তু সারাদিন থাকে না আসলে। আপনারা অনেকে মনে করেন যে ভাই সারাদিনই বন্ধ, বিদ্যুৎ বন্ধ অনেক কারণে হয়ে থাকে। এখন এই ভাই যদি সব লাইন চালু করে দিতে পারতো, তাহলে কিন্তু ওনার ফোনে একটা কলও আসতো না। তাহলে কল না আসলে তো উনি আরামে থাকতো, তো উনি কেন মানুষের বকা শুনবে? আর আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, আসলে লোডশেডিং সম্পর্কে বুঝেন, জানেন, শিখেন। এটা না জানতেই হবে আপনার। বিদ্যুৎ ব্যবহার করতে গেলে এই বিষয়গুলি সম্পর্কে আপনার জানতে হবে। তার মানে আমাদেরও কষ্ট লাগছে, আপনারও কষ্ট লাগছে বিষয়টা। আপনি যদি বুঝেন তাহলে কিন্তু কষ্ট লাগবে না। তো আপনি মানুষকে সচেতন করবেন, আমাদের পাশাপাশি আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে আপনাদের সম্পূর্ণ বিদ্যুৎ চালু করার। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর মনে রাখবেন, পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, এটা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে আলাদা। আমরা গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে এসে আপনাদের ঘরে পৌঁছে দেই। অবশ্যই বিষয়টি খেয়াল করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে সকল মানুষ সে বিষয় সম্পর্কে জানতে পারে।